আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের শেষ ক্লাস। আমরা নেক্সট ট্রেন রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব। 63 নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে বলেছিলাম, করেছো তোমরা নিজেরা? হ্যাঁ কি না বলো? করনি? ঠিক আছে, পরের দিন করবে। ঠিক আছে, চলো 64 নম্বর। এটা 62 নম্বরের সেম অঙ্ক। ঠিক আছে, যেভাবে বলেছিলাম সমীকরণ বের করে সেমভাবে করবে। জাস্ট এখানে যে 40 মিনিটটা দেওয়া আছে এটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 2-1-3 ঘন্টা। ঠিক আছে, এক্স ধরবে গতিবেগ, ওয়াই ধরবে ঘন্টা। এবার 3 ঘন্টা 3 কিমি বেশি, তো একটা হবে এক্স প্লাস 3, এর সঙ্গে ঘন্টার সঙ্গে 40 মিনিট কম লাগে, তো এখান থেকে 2-3 বিয়োগ হবে, সমান হবে এক্স ওয়াই। এটা একটা সমীকরণ পাবে। ঠিক একইভাবে 2 কিমি কম, তখন 40 মিনিট বেশি লাগে, তাই না? তো এক্স প্লাস 2, 2 কিমি কম তো এক্স মাইনাস 2, আর কত বেশি লাগে সময়? 40 মিনিট, মানে ওয়াই প্লাস 2/3 সমান সমান এক্স ওয়াই। এই দুটি সমীকরণ দিয়ে অ্যান্সার বের করবে, যেটা আমরা আগের ইতে করেছি 62 নম্বর সেরকম সেম। ঠিক আছে, অ্যান্সার পেয়ে যাবে এক্স এবং ওয়াই, সেই দুটো গুণ করলেই তুমি এক্স ওয়াই এর মান পেয়ে যাবে, দূরত্বটা। চলো নেক্সট। আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো যাতায়াত, এখানে দুটো জিনিস দেওয়া আছে, যাতায়াত, যাওয়া এবং আসা। যদি সে ঘোড়ায় এবং হেঁটে দুটিই চায় তাহলে 37 মিনিট লাগে, কিন্তু যদি উভয় পথ হেঁটে যায় তাহলে কত লাগে? 55 মিনিট। আচ্ছা ধরে নাও হেঁটে যাচ্ছে, 55 মিনিট লাগবে, মানে যাওয়া এবং আসা মোট 55 মিনিট। তার মানে 37.5 মিনিট এটা হেঁটে লাগবে, আর 27.5 মিনিট এটা ফিরে আসতে লাগবে। বলো, বুঝতে পারছো? হেঁটে যদি যাই তো যেতে লাগবে 27.5 মিনিট, আর ফিরে আসতে লাগবে 27.5 মিনিট, মোট 55 মিনিট। হ্যাঁ কি না? এবার এবার সে যদি শুধু হেঁটে যায় একদিক, তাহলে অবশ্যই এটা 27.5 লাগবে। কিন্তু যদি ঘোড়ায় চড়ে ফিরে আসে তাহলে মোট লাগে 37 মিনিট। তার মানে হেঁটে 27.5 আর বাকিটা ঘোড়ায়, তো বাকি কত? বাকি হবে ওই 37 থেকে 9.5 মিনিট, 27.5 বিয়োগ, তার মানে 9.5 মিনিট। তার মানে ঘোড়ায় ফিরে আসতে 9.5 মিনিট লাগে। আচ্ছা, ঘোড়ায় যদি ফিরে আসতে 9.5 মিনিট লাগে, তাহলে যেতেও তো ঘোড়ায় 9.5 মিনিটই লাগবে। তাহলে শুধু যদি ঘোড়ায় চড়ে যে যায় এবং আসে তাহলে মোট কত লাগবে? 9.5 9.5 19 মিনিট। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট। এ বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা, 5 কিমি প্রতি ঘন্টা। যাত্রা শুরু কত সময় পরে আবার সারা শুরু স্থানে মিলিত হবে? দেখো এটা আমরা এলসিএম মেথড যখন পড়েছিলাম না, এলসিএম পড়েছিলাম, তখন আমরা এটা পেয়েছিলাম। ঠিক আছে, এখানে একটা বৃত্তাকার পথ দেওয়া আছে, যেখান থেকে শুরু সেখানে আবার কখন শুরু হবে, এটা সময় চেয়েছে, আবার কত সময় পর। তোমাকে সময়ের লসাগু বের করতে হয়। এখানে সময় দেওয়া নেই, আমাকে মোট বৃত্তাকার পথ দেওয়া আছে 35 কিলোমিটার। যদি সে 4 কিমি বেগে যায় তাহলে কত সময় লাগবে? টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ, এই সময় লাগবে। আবার বি যখন 35 কিমি পথ 5 কিমি বেগে ঘুরবে তখন কত সময় লাগবে? টোটাল এক পাক ঘুরতে 35/5, ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ। এবার দুটি সময় পেলাম, এবার এই যে দুটি সময় পেলাম এর আমাকে বের করতে হবে লসাগু, তবেই আমরা পাবো। তো 35-এর লসাগু তো 35 হয়, আর 4 আর 5-এর গসাগু তো 1 হবে, তার মানে টোটাল হবে 35 ঘন্টা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এগুলো লসাগু বের করতে হয়, তাই না? আবার কখন মিলতে হবে। এবার যদি সময় বলে দিত যে একজন 5 ঘন্টা পর, একজন 6 ঘন্টায় পার করে, তো 6 ঘন্টা 5 ঘন্টা যদি বলেই দেয় সময়, তাহলে 5 আর 6-এর লসাগু বের করব। কিন্তু এখানে সময় বলা হয়নি, তো সময়টা বের করে তারপর লসাগু বের করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট। রাম এবং শ্যাম একই সময়ে এ থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের দিকে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হয়।
রামের গতিবেগ কত? মজার প্রশ্ন, অ্যান্সার বের করার চেষ্টা করছি। দেখো ভালো করে বলো। এটা হচ্ছে 80 কিলোমিটার ডিস্টেন্স টোটাল। এবার এ এদিকে যাচ্ছে, কিন্তু এর গতিবেগটা একটু কম, আর বি চালাক ছেলে, ও গতিবেগ বেশি, 10 কিলোমিটার গতিবেগ বেশি, ও পুরোটা গেল বিতে গেল, ঠিক আছে? এ থেকে বিতে, আচ্ছা এটা রাম শ্যাম না, এটা রাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। শ্যাম কি হয়েছে, শ্যাম বিতে পৌঁছে গিয়েছে, পৌঁছে যাওয়ার পর আবার যখন ফিরে আসছে এর দিকে, তখন 20 কিলোমিটার দূরে এবার দেখা হচ্ছে, 20 কিলোমিটার দূরে এবার দেখা হচ্ছে। তার মানে এইটা ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 60 কিলোমিটার। এবার এ এখানে শুধুমাত্র গিয়ে পৌঁছেছে, সরি রাম গিয়ে এখানে পৌঁছেছে, আর শ্যাম গিয়ে আবার ফিরে এসে এখানে পৌঁছাচ্ছে শ্যাম, তাই নয় কি? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এবার ভালো করে বোঝো। আচ্ছা, কত কিলোমিটার শ্যাম বেশি গিয়েছে? রাম দেখো মাত্র 60 কিলোমিটার গিয়েছে, হ্যাঁ কি না? রাম 60 হ্যাঁ, স্যার। কিলোমিটার গিয়েছে, শুধু 60 কিলোমিটার, প্রথম দিকে 60 কিলোমিটার গিয়েছে। কিন্তু আমাকে বলো শ্যাম কত গিয়েছে? শ্যাম পুরোটা গিয়েছে, মানে 80, আবার 20 ফিরে এসছে, তাহলে কত গিয়েছে? 100। 100 গিয়েছে। 80 পুরোটা গিয়েছে 80, আবার 20 ফিরে এসছে, তার মানে শ্যাম গিয়েছে 100। তাহলে শ্যাম কত বেশি যায়? শ্যাম 40 কিলোমিটার বেশি যায়, তাই নয় কি রামের থেকে? হ্যাঁ কিনা বলো? কেউ আছো যে বুঝতে পারোনি? তাড়াতাড়ি বলো। ওকে। শ্যাম রাম এদিকে যাচ্ছে, রাম যাচ্ছে 80, কিছু দূর গেল, শ্যাম কি হয়েছে, শ্যাম গিয়ে ফিরে এসে, শ্যাম 80 কিলোমিটার গেল, এটা এ, এটা বি। শ্যাম 80 কিলোমিটার গিয়েছে পুরোটা, তারপর ফিরে আসছে, ফিরে এসে বি থেকে 20 কিলোমিটার দূরে, তার মানে এইটা হচ্ছে 20 কিলোমিটার দূর। তাহলে শ্যাম কত দূর গেল? শ্যাম এ থেকে বিতে গিয়েছে 80, আবার 20 কিলোমিটার ব্যাক করেছে, তার মানে শ্যাম গিয়েছে কত? 100 কিলোমিটার গিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর রাম তখন গেল কত? রামের সঙ্গে 20 কিলোমিটার দূরে দেখা হয়েছে রামের সঙ্গে, মানে এখানেও রাম আছে, এখানে শ্যাম আছে, একই জায়গাতে এখন। তাহলে শ্যাম এইটুকু গিয়েছে, রাম এইটুকু গিয়েছে, আর 60 মাত্র। রাম শুধু 60 গিয়েছে, ও তো বিতে পৌঁছায়নি, তার আগেই তো দেখা হয়ে গিয়েছে শ্যামের সঙ্গে, তাই না? বি থেকে 20 কিলোমিটার দূরে দেখা হচ্ছে, তার মানে রাম মাত্র 60 কিলোমিটার গিয়েছে। শ্যাম গিয়েছে 80 প্লাস 20, 100, আর রাম গিয়েছে মাত্র 60 কিলোমিটার। এইখান থেকে 60 কিলোমিটার গিয়ে দেখা হয়েছে রামের সঙ্গে। বলছিলাম স্যার, রামের গতিবেগ শ্যামের থেকে 10 কম, ওই কথাটা তো উল্লেখ করেছে। হ্যাঁ, ওটাও পরে আসছে ভাই। তাহলে ঠিক আছে স্যার। শ্যাম কত গিয়েছে বেশি? শ্যাম 40 কিলোমিটার বেশি গিয়েছে, তাই না? এবার খেয়াল করো, শ্যাম তো 1 ঘন্টাতে 10 কিলোমিটার বেশি যায়, তাহলে 40 কিলোমিটার বেশি যেতে গেলে কত ঘন্টা যেতে হবে? 4 ঘন্টা যেতে হবে। দুজনে যদি 4 ঘন্টা যায়, তবেই শ্যাম 40 বেশি যাবে, তাই না? 1 ঘন্টা গেলে 10 বেশি যাবে, 2 ঘন্টা যদি যায় দুজনে, তাহলে 20 বেশি যাবে। যদি 4 ঘন্টা যায় দুজনে, তাহলে শ্যাম 40 বেশি যাবে। তাহলে 4 ঘন্টা গিয়েছে, তাহলে শ্যাম গিয়েছে 4 ঘন্টাতে 100, শ্যাম গিয়েছে 4 ঘন্টাতে 100, আর রাম গিয়েছে 4 ঘন্টাতে 60, তাই নয় কি? হ্যাঁ স্যার। রাম 4 ঘন্টা লেগেছে, তো রামের গতিবেগ কত? রাম 4 ঘন্টায় যায় 60, 1 ঘন্টায় যাবে 15, 1 ঘন্টায় যাবে 15, তো 15 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন বি হবে উত্তর। যদি বলতো শ্যামের গতিবেগ কত, তো শ্যাম 4 ঘন্টায় যায় 100, 1 ঘন্টায় যায় 25, শ্যাম 25 কিলোমিটার প্রতি ঘন্টা হতো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি পুলিশ একটি চোরকে ধারা করলো। পুলিশ যে সময়ে 6টি আচ্ছা এগুলো খুবই সহজ, ঠিক আছে? আমাকে পুলিশ আর চোর চেয়েছে, তো একদিকে লিখবো পুলিশ, একদিকে লিখবো চোর, ঠিক আছে? পুলিশের 6 পদক্ষেপ, তো পুলিশের 6, 4-এর 5 পদক্ষেপ, তো 5, তারপর পুলিশের 3 পদক্ষেপ, তো 3, আর চোরের 4 পদক্ষেপ, তো 4 দিয়ে পুলিশ বের করলে, পুলিশটাকে প্রথমে পুলিশকে ধরো, প্রথম পুলিশ হচ্ছে 6, এর কোনাকুনি গুণ করো, তা 4-6 24, এটা হবে পুলিশ অনুপাত বাকি 5-3 15, এটা হবে
চোর, বাস। তার মানে এটা 3, 5 অ্যান্সার হবে। আচ্ছা এটাই দিয়েছে, 24, 15ই দিয়েছে, তো অপশন ডি হবে উত্তর। এটাকে কাটা যেত, হ্যাঁ 3 দিয়ে কাটা যেত, দেয়নি, তো কই বাত নেই। 24, 15 সেটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বাঁদর 96 মিটার দীর্ঘ একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? একটা জিনিস সবসময় মনে রেখো, যতটা ওঠে আর যতটা নেমে যায় সেটা যেটা হবে সেটা দিয়ে যদি টোটালটাকে ভাগ করা যায়, তাহলে 1 মিনিট রিজার্ভ করার দরকার নেই। কি করবে দেখো, 1 মিনিটে 20 উঠে যায় আর দ্বিতীয় মিনিটে 4 নেমে যায়, তাহলে মোট হবে 2 মিনিট, আর উঠবে কত? 16 উঠে যাবে। তো জাস্ট দেখো 96 তো টোটাল আছে না, 96 টোটাল আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 96 টোটাল আছে। তো এখানে 6 গুণ করলে আমার 96 হয়ে যায়, আর এখানে 6 গুণ করলে 12 মিনিট, 12 মিনিটে 96 উঠে যাবে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা করবে না, তাহলে ভুল হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, করবেটা কি? যদি মিলে যায় তাহলে সবসময় 1 কম নেবে। 1 কম নেবে, কেন নেবে আমি সেটাও বলছি। 1 কম নেবে মানে 5 দিয়ে গুণ করবে, 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 10 মিনিট, আর এটা হবে 80। এর পরবর্তী মিনিটে উঠবে শুধু, কারণ 10 মিনিট মানে কি 1 মিনিট ওঠা, দ্বিতীয় মিনিটে নামা, তো জোড় মিনিটে নেমেছে মানে 10 মিনিটে নেমেছে, এবার 11 মিনিটে উঠবে। এবার যে উঠবে সে 1 মিনিটে তো 20 উঠে, আর আবার বাকি আছে মাত্র 16, তাই না? তো 1 মিনিটে উঠতে পারে 20 উঠতে পারছেন, 20 উঠতে পারে 1 মিনিটে, তাহলে 1 উঠবে 1/20, তাহলে 16 উঠবে 16 দিয়ে গুণ, তার মানে 16 ডিভাইডেড বাই 20 অর্থাৎ 4/5 মিনিট। তাহলে পরবর্তী 4/5 মিনিটে 16 উঠবে, তাহলে মোট হয়ে যাবে 10 মিনিট আর 4/5 মিনিট, মানে 10 পূর্ণ 4-এর 5 মিনিট। ক্লিয়ার? অ্যান্সার হবে অপশন এ। হ্যাঁ স্যার। ঠিক আছে, কারণ কি, কারণ শেষে তো পুরোটা উঠতে হচ্ছে না তাকে, আর তুমি যদি 16 ধরে নাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, 12 মিনিট অ্যান্সার চলে আসবে, সেটা ভুল অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি ওঠা নামা দুটোই কাজে লাগাচ্ছ, ওঠা নামা দুটো কাজে লাগানোর দরকার নেই, যখন লাস্ট মিনিটে শুধুমাত্র উঠবে, ঠিক আছে, তো সেটা শুধুমাত্র ওঠার জন্য রেখে দেবে, বাস বাকি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আর বলছিলাম স্যার যদি না মিলতো তাহলে কি করতে? যদি না মিলতো তাহলে ওই তো গুণ করতাম যত দূর যেত। ধরো এখানে যদি 96 জায়গায় 100 হতো, তাহলে 16-র সঙ্গে এমন গুণ করতাম যেন 100-র কাছাকাছি যায়, 100-র কাছাকাছি যায়। যদি মিলে যায় তো 1 ঘর কম নেব, যাই হোক 1 ঘর কম নিতে হয় তোমাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্বাভাবিক বেগে 1.5 ঘন্টা দেরি হয়। আচ্ছা এটা তোমাদেরকে শিখিয়েছি, এর আগেও বলেছি, 3/4 1.5 ঘন্টা দেরি, 1.5 ঘন্টা মানে কি হবে 1.5, তো এই 3-এর সঙ্গে 1.5 গুণ হয়, আর এই ভগ্নাংশর বিয়োগফল নিচে আসে, তো 3 × 1.5 উপরে হবে, আর 3 আর 4-এর পার্থক্য 1 নিচে আসবে, 3 আর 1.5 গুণ করলে কত হয় 4.5, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এটা আমি ডিটেলসে বলেছি এর আগে। ঠিক আছে, শিখেছো তো, হ্যাঁ কিনা বলো? সেটা বলার দরকার নাই। নেক্সট। এক ছাত্র 2.5 কিমি বেগে গেলে স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়, আর 3 কিমি বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলে দূর। এটাও তোমাদেরকে শিখিয়েছি, একটা 2.5 গতিবেগ দুটি উপরে গুণ হয়, 2.5 আর 3, আর নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়ে যায়, তাই না? 3 - 2.5, 3 - 2.5 ইন্টু টাইম ডিফারেন্স কত? একটা 6 মিনিট দেরি আর একটা 6 মিনিট আগে পৌঁছে, 16 মিনিট পার্থক্য, তো 16 একে 60 দিয়ে ভাগ করে দিলে ঘন্টা পেয়ে যাবো। এটাই তো নিয়ম, বারবার বলেছি। তো উপরে হবে তোমার 2.5 রেখে দাও, 2.5 × 3, আর নিচে হবে 0.5, 3 থেকে 2.5 বাদ দিলে 0.5 ইন্টু 16/60। চলো পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে 25 কাটলে 5, 5 দিয়ে 60 কাটলে 12, 3 দিয়ে 12 কাটলে 4, 4 দিয়ে 16 কাটলে 4, শেষ পর্যন্ত 4 থাকছে। অ্যান্সার হবে অপশন বি। এগুলোতে বেশি মাথা ঘামাবো না। এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টা অতিক্রম করে। সে প্রথম কিছু 40 কিমি বেগে আর বাকি 55 বেগে। সে ট্রেনে কত গিয়েছিল? দেখো আমাকে পথ বের করতে বলেছে, সময় দিয়ে বের করলে পথ সহজে বেরিয়ে যায়, কিন্তু এখানে সময় দিয়ে বের করাটা কঠিন হবে, মানে 285-কে 40 দিয়ে ভাগ, 285-কে 55 দিয়ে ভাগ কঠিন। তাই আমরা কি করব, কিমি দিয়ে বের করব, সময়টা পাবো। ওকে, দেখো প্রথমটা গিয়েছে 40 কিমি বেগে, তাহলে যদি
পুরোটাই 6 ঘন্টা যায় 40 কিমি বেগে, তাহলে কত যাবে? 4×6 = 24, 240 কিলোমিটার যাবে। আর পুরোটা যদি 55 কিমি বেগে যায়, মানে এটা বাস একটা ট্রেন, তাই তো? এটা বাস, এটা হবে ট্রেন। তো পুরোটাই যদি ট্রেনে যায় তাহলে 55 কত হয়? 330। কিন্তু গিয়েছে কত? 285, তো মাঝে 285 কোনাকুনি বিয়োগ করে দাও। 240 285 মানে এখানে 45, 330 15, এটাও হবে 45। বাহ, দুটোই 45 আসছে, মানে 1:1, মানে 6 ঘন্টার মধ্যে একটা গিয়েছে 3 ঘন্টা, একটা গিয়েছে 3 ঘন্টা, দুটোই 3 ঘন্টা 3 ঘন্টা গিয়েছে। তাহলে বাসে যদি 3 ঘন্টা যায় তাহলে 40 কিমি বেগে টোটাল কত যাবে? 120 কিমি। ট্রেনে 3 ঘন্টা যদি যায় তো 55 কিমি বেগে কত যাবে? 165 কিমি। এইটা চেয়েছে, ট্রেনেরটা চেয়েছে, তো অ্যান্সার হবে 165 কিমি, অ্যান্সার হবে অপশন বি। যদি বলতো বাসে কত যায় তাহলে হতো 120 কিমি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর 4টি যথাক্রমে 25, 50, 75 এবং 150 কিমি বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, 6 কিমি রাস্তা বলেই দিয়েছে। একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর, ওকে, মানে 4টি 6 কিমি রাস্তা আছে। আচ্ছা, আমাদের গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে তোমার ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টোটাল ডিস্টেন্স কত হবে? 6 কিমি 6 কিমি 6 কিমি 6 কিমি। টাইম কত পাবো? প্রথম ডিস্টেন্সকে প্রথম গতিবেগ দিয়ে ভাগ, দ্বিতীয় ডিস্টেন্সকে দ্বিতীয় গতিবেগ দিয়ে ভাগ, তৃতীয় ডিস্টেন্সকে তৃতীয় গতিবেগ দিয়ে ভাগ, চতুর্থ ডিস্টেন্সকে চতুর্থ গতিবেগ দিয়ে ভাগ। তাহলে উপরে হচ্ছে 24, নিচে কত হবে? নিচেরটা একটু সমাধান করে নাও। কত হবে? 75, 150 লসক হবে, তাহলে 25-এর জন্য 6 পাবো, 6×6 = 36, প্লাস 50-এর জন্য 3 মানে 6×3 = 18, 75-এর জন্য 2 মানে 12, আর 150-এর জন্য 1 মানে 6। তাহলে টোটাল হবে তোমার 12, 18, 36, 36, 36, 72/150। ওকে, এটা হচ্ছে নিচে, তো উল্টে যাবে, উপরে হবে 150, নিচে হবে 72। তো 24-এর সঙ্গে এটা কাটলে 3, আর 150-কে 3 দিয়ে কাটলে 50। ওকে, 50 কিলোমিটার/ঘন্টা, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। একদম। আবার সে একই অঙ্ক, 3-4 20 মিনিট লেট হয়, তো 3 আর 20 গুণ হবে, মানে 60 মিনিট উপরে, 3 আর 4 বিয়োগ হবে, 1 নিচে, তার মানে 60 মিনিট। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? এই ধরনের অঙ্ক তো বারবার করেছি আমরা। টোটাল 90 কিমি পথ যদি ঘোড়ায় না চাপ, মানে কোথাও যদি না থামে, তাহলে কত সময় লাগবে? 18 কিমি বেগে গেলে 1 ঘন্টায় 18, তাহলে 90 যেতে 18 5 90, 5 ঘন্টা লাগবে, ঠিক? এবার সে 7 কিমি অন্তর অন্তর থামছে, তাহলে 90 কিমি পথ যদি 7 কিমি অন্তর অন্তর থামে, তো 12×7 = 84, মানে 12 বার থামবে। তো 12 বার যদি থামে, তো 12×6 = 72 মিনিট থামবে। 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট সে থামবে, বিশ্রাম নেবে। তাহলে 5 ঘন্টা আর 1 ঘন্টা 12 মিনিট যোগ করে দিলে 6 ঘন্টা 12 মিনিট, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে 6 ঘন্টা 12 মিনিট, অপশন বি হবে উত্তর। কারো কোনো ডাউট আছে? না স্যার। এক ছাত্র 4 কিমি বেগে স্কুলে গেলে 5 মিনিট দেরি করে, 5 কিমি বেগে গেলে 25 মিনিট 20 মিনিট আগে পৌঁছায়। বাহ, একই জিনিস, গতিবেগ দুটি উপরে গুণ হয়, গতিবেগ দুটি নিচে বিয়োগ হয়, ইন্টু সময় পার্থক্য, 5 মিনিট দেরি 20 মিনিট আগে, 25 মিনিট পার্থক্য, তো 25/60। চলো কাটাকাটি করো, 20-র সঙ্গে 60 কাটলে 3, তো 25/3। স্যার ঠিক আছে কাটুন। ভুল দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, 25/3 আসছে। 5 মিনিট দেরি করে, 5 কিমি গেলে 20 মিনিট আগে পৌঁছায়। হ্যাঁ, দেরি আগে, 25 মিনিট পার্থক্য, তো 25/60 হবে। ঠিকই আছে, ভুল দেওয়া আছে পুরো, ঠিক আছে? কেউ আমার ভুল ধরতে পারছো কিছু? আমি ভুল করেছি এরকম কিছু? না না স্যার, কোনো ভুল হয় না। ওকে, চলো নেক্সট। একটি গাড়ি 48 কিমি বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে 8 ঘন্টায় অতিক্রম করবে? দেখো, টোটাল ডিস্টেন্সটা প্রথমে বের করে নাও। যদি 48 কিমি বেগে 10 ঘন্টা লাগে, তার মানে টোটাল ডিস্টেন্স কত? 48 × 10, এটা টোটাল ডিস্টেন্স। এবার এটা 8 ঘন্টায় যদি যেতে হয়, তাহলে 8 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় পেয়ে যাব 60 কিলোমিটার/ঘন্টা। তাহলে গতিবেগ কত বাড়াতে হচ্ছে? আগে ছিল 48, এখন হবে 60, তাহলে গতিবেগ বাড়াতে হচ্ছে 12 কিলোমিটার।
1 ঘন্টায় 12 কিলোমিটার বাড়াতে হবে। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে? নেক্সট, এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 অংশ 10 কিমি বেগে আর বাকি 12 কিমি বেগে যায়। তো পি ও কিউ এর মধ্যে দূরত্ব কত কিলোমিটার? 7 ঘন্টা লাগে। আচ্ছা অপশন ধরে করে নাও না। 1/4 বলেছে, মানে 4 ভাগের 1 ভাগ, 4 দিয়ে ভাগ করা যায় কি কি? 80 আর 72। বুঝলাম স্যার, এই অঙ্কটা ডিসটেন্সে করার না, আমরা এই 3 ক্লাসে ডিসটেন্সে ছিল, অনেকদিন দেখলাম, আর ক্লাসে উঠেছি বলে খুঁজে পাচ্ছি না। কিসে করাবো? ইজি বটে কিসে করাবো বলো? স্যার, ওই 1/4 10টা আর ওই 12টা ভাগ করুন সমান সমান 7, টোটাল রাস্তা মানে লস হবে পদ্ধতিতে করাইলে আমি দেখছিলাম তো 3 ক্লাসে, কিন্তু আর এটা পাচ্ছি না গো ওই দিদি আমার চ্যানেল থেকে। চলো নর্মালি করছে তাহলে। দেখো পথ কি বলা আছে, মোট দূরত্বের 4 ভাগের 1 ভাগ, সে 10 কিমি বেগে গিয়েছে। তাহলে যদি আমি 4x টোটাল ধরি, তাহলে 1 ভাগ হবে x, এটা 10 কিমি বেগে গিয়েছে, বাকি হবে 3x, এটা 12 কিমি বেগে গিয়েছে। তো এটা 10 কিমি বেগে যদি যায়, 10 দিয়ে ভাগ করে একটা সময় পাবে, এটা 12 কিমি বেগে গিয়েছে, 12 দিয়ে ভাগ করে একটা সময় পাবে। এই যে দুটি সময়, এটা হচ্ছে 7 ঘন্টা টোটাল। তো 10 আর 12 120 হবে লসাগু। এখানে আমরা পাবো, আচ্ছা কাটাকাটি যেত, চলো কাটলাম না, এটা পাবো 12x প্লাস 12 দিয়ে ভাগ করলে এটা হবে 30x, উপরে 3 আছে, সমান সমান 7, 12 আর 30 যোগ করলে হচ্ছে 42x, সমান সমান 7 × 120, নিচের 120 গুণ হয়ে যাবে, এর 7-এর সঙ্গে 42 কাটলে 6, 6-এর সঙ্গে 120 কাটলে 20, তো x এর ভ্যালু হচ্ছে 20। এবার x এর ভ্যালু 20 হলে মোট ডিস্টেন্স কত হবে? 4 × x, তার মানে 80 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এটা অপশন ধরে করলে সহজ হয়ে যেত। চলো নেক্সট, 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পর ওই স্থান থেকে শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ কত মিটার প্রতি সেকেন্ড চেয়েছে। তো প্রথমে এটাকে মিটার করে নাও 1000 দিয়ে গুণ করে, একে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1340 এত মিটার। এটা 4 সেকেন্ড লাগে, তাহলে 1 সেকেন্ডে কত? 4 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পেয়ে যাবে। 4 দিয়ে ভাগ করে দাও, 4 3 12, 1 থেকে 14, 4 3 12, 2 থেকে 20, 4 5 20, তাহলে এত মিটার প্রতি সেকেন্ড, 335 মিটার প্রতি সেকেন্ড। অপশন বি হবে উত্তর। এগুলো তো বলছিলাম তাহলে মিটারটা একটু করলে ভালো হতো। কি? শূন্য মিটার করলেন কিমি থেকে, হ্যাঁ 1000 দিয়ে গুণ করলে মিটার হয়, তো 1.34 এর সঙ্গে 1000 গুণ করে দাও বাস। ঠিক আছে ঠিক আছে। এইটুকু বুঝতে পারছো না? কি করো। চলো নেক্সট, এক কৃষক 9 ঘন্টা 61 কিমি পথ যায়, কিছু পথ 4 কিমি প্রতি ঘন্টা বেগে যায় আর বাকি পথ 9 কিমি। সে কত পথ হেঁটে গিয়েছিল? দেখো আমরা এই নিয়মে একটা করলাম, তাই না? চলো আবারও করছি। একটা হচ্ছে হেঁটে যাওয়া আর একটা হচ্ছে সাইকেলে। তো ধরে নাও সব পুরোটা হেঁটে গিয়েছে। 9 ঘন্টা 4 কিমি বেগে হেঁটে গেলে মোট 36 কিলোমিটার যাবে, আর 9 ঘন্টা যদি 9 কিমি বেগে যায় তাহলে 81 কিমি যাবে সাইকেলে। কিন্তু গিয়েছে কত? 61। তো মাঝে 61 দাও, কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 20, 36, 36 আর এটা হবে কত? 25, তাই না? তাহলে অ্যান্সার আমাদের অনুপাত হচ্ছে 4:5, এই হচ্ছে অনুপাত। তাহলে এটা আমরা কি পেলাম? এটা ঘন্টা পেলাম, ঠিক আছে? দেখো 9 ঘন্টা, এটাও 9 পেয়েছি, মানে একটা গিয়েছে 4 ঘন্টা হেঁটে, 4 ঘন্টা হেঁটে আর 5 ঘন্টা সাইকেলে। হেঁটে কত গিয়েছে? দেখো হেঁটে 1 ঘন্টায় যায় 4, তাহলে 4 ঘন্টায় যাবে 16, তো হেঁটে গিয়েছে 16, অপশন সি হবে উত্তর। যদি বলতো কত 9 কিমি বেগে সাইকেলে কত যায়, তো 1 ঘন্টায় যায় 9, 5 ঘন্টায় যাবে 45, এটা সাইকেলে যায়। নেক্সট, 4 কিমি প্রতি ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তি 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে, ওই দূরত্ব 16.5 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? দেখো টোটাল দূরত্বটা প্রথমে বের করতে হবে। 1 ঘন্টায় 4 কিমি যাই বলাই আছে, 1 ঘন্টায় 4 কিমি, তাহলে 2 ঘন্টা 45 মিনিটে কত? এবার 2 ঘন্টা 45 মিনিট মানে কি? 2 ঘন্টা মানে তো 2 ঘন্টা, আর 45 মিনিট মানে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়। তো এটা 15 দিয়ে কাটলে 3, এটা 15 দিয়ে কাটলে 4, তার মানে 2 পূর্ণ 3 4 ঘন্টা। তার মানে এটা হচ্ছে 11/4 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 4 যায়, তাহলে 11/4 ঘন্টায় কত যাবে? 11/4 দিয়ে গুণ করে দাও, তার মানে 11 কিলোমিটার। এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার এইটা যদি এই কিমি বেগে যায়, 16.5 কিমি বেগে যায়, তাহলে কত মিনিট লাগবে? প্রথমে ঘন্টাতে পাবো, যদি টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও 16.5, এটা আমরা ঘন্টাতে পাচ্ছি। কেন? কারণ ঘন্টা দেওয়াই আছে, দেখছি না 16 কিমি প্রতি ঘন্টা, তো এটা ঘন্টা আছে।
এখানে তো মিনিট করতে হবে, অপশানে মিনিট দেওয়া আছে, তো 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়, 60 দিয়ে গুণ করে দাও। দশমিক তুললে উপরে একটা 10 গুণ হয়, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15, 11 দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে 60 কাটলে 20, তার মানে হচ্ছে 40 মিনিট। 40 মিনিট লাগবে, অ্যান্সার হবে অপশন সি। কার কোনো প্রশ্ন? না স্যার। নেক্সট। মানে স্যার বাহ, তোমরা তো চরম বুঝছো গো। নেক্সট, রাজ ও প্রেম, বাবা দুটোই একদম মানে কি নাম বলো তো, 420 নাম। যাই হোক, রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 2 কিমি প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো, একই স্থান থেকে রাজ এদিকে যাচ্ছে 3 কিমি 1 ঘন্টাতে, আর এইদিকে 2 কিমি যাচ্ছে প্রেম 1 ঘন্টাতে। তাহলে 1 ঘন্টায় দুজনের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে? 1 ঘন্টায় ডিস্টেন্স হবে 5 কিলোমিটার, তাই না? এ 2 কিলোমিটার এদিকে চলে গেল, এ 3 কিলোমিটার এদিকে চলে গেল বিপরীত দিকে, তাহলে 5 কিলোমিটার ডিস্টেন্স বেড়ে গেল। 1 ঘন্টায় যদি 5 হয় তাহলে 2 ঘন্টায় কত ডিস্টেন্স হবে? 10 কিলোমিটার। তো অ্যান্সার হবে 10 কিলোমিটার, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, এক স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোই ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল, ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, মানে বলতে চেয়েছে যে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক ছোড়া হয় আর শুনতে পাই 11 মিনিট পর পর। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? টাইমের পার্থক্য উপরে দিই। টাইমের পার্থক্য কত? 11 মিনিট 45 সেকেন্ড আর 11 মিনিট, পার্থক্য হচ্ছে 45 সেকেন্ড। সেই পার্থক্যটা উপরে, নিচে যত মিনিট পরপর শুনতে পাই, মানে 11 মিনিট পরপর শুনতে পাই, তো 11 নিচে, নতুনটা নিচে হয়, ঠিক আছে? বন্দুক ছোড়া হয় যেটা, সেটা নয়, যেটা শুনতে পাচ্ছে 11 মিনিট পর পর সেটা নিচে হয়। এটা মিনিট আছে, 60 দিয়ে গুণ করে দাও, সেকেন্ড হয়ে যাবে, কারণ উপরটাও সেকেন্ড নিচেরটাও সেকেন্ড করলাম। এর সঙ্গে গতিবেগ, শব্দের গতিবেগ গুণ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। শব্দের গতিবেগ বলা আছে 330, গুণ করলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 11-র সঙ্গে 33 কাটলে 3, 3 দিয়ে 6 কেটে দিলে 2, তার মানে হচ্ছে 45 ডিভাইডেড বাই 2, এত মিটার প্রতি সেকেন্ড। এটা সেকেন্ডে পেলাম। দেখো, অপশানে ঘন্টা দেওয়া আছে, কই বাত নেই, 45/2 এর সঙ্গে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। চলো গুণ করো, 5 দিয়ে 45 কাটলে 9, আর 2 দিয়ে 18 কাটলেও 9, তার মানে 81 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে 81 কিলোমিটার প্রতি ঘন্টা। কোথায় আছে? অপশন সি তে রয়েছে, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? তিনটি গাড়ির বেগের অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত চেয়েছে। তো বেগ আর সময় ব্যস্তানুপাতিক, রেসিপ্রোকাল হয়ে যায়, অনন্যক হয়ে যায়। তো 1/2 হবে, 1/3 হবে, 1/4 হবে। গতিবেগ থেকে সময় করলে অনন্যক হয়ে যায়। সবেরগুলির লসাগু 12 হচ্ছে নিচেরটা, তো 12 গুণ করে দাও, এর সঙ্গে 12 গুণ করো, এর সঙ্গে 12 গুণ করো, এর সঙ্গে। এটা কাটাকাটি করলে 6, এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে 3, তো 6 4 3 কোথায় আছে? অপশন ডি তে রয়েছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর আর মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে। আচ্ছা, এগুলোও তোমাদেরকে শিখিয়েছি। অনুপাত কি হয়? রুটের ভেতরে প্রথমটা চলে আসে দ্বিতীয়তে, আর দ্বিতীয়টা চলে যায় প্রথমে, তার মানে 2:1, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এগুলো সব করা আছে, আবার দিয়েছে। নেক্সট, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় 7টাতে যাত্রা শুরু করলে। আচ্ছা, এটাও তোমাদেরকে আমি বারবার করিয়েছি, আমি ডায়াগ্রাম দিয়ে করেছিলাম, তোমাদেরকে ধরে নিয়েছিলাম কি বলতো, গতি টোটাল লস হবে 12 কিলোমিটার ডিস্টেন্স ধরে নিয়েছিলাম, ঠিক আছে? যে 6 ঘন্টায় যায় তার গতিবেগ কত হবে? 12/6, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যে 4 ঘন্টায় ফিরে আসে তার গতিবেগ কত হবে? 12 কিলোমিটার যায় 4 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যাবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। তাহলে এ 2 কিলোমিটার যাবে, এ 3 কিলোমিটার আসবে, 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যেতে কত সময় লাগবে? টোটাল 12কে 5 দিয়ে ভাগ, এটাই হবে অ্যান্সার। 2 পূর্ণ 2 5 ঘন্টা। 2 পূর্ণ 2 5 ঘন্টা মানে 2 ঘন্টা। 2 5 মানে কত হবে? 60 দিয়ে গুণ করলে 5 12 24 মিনিট, ঠিক আছে? 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট যোগ করে দাও 7টার পর, অ্যান্সার পেয়ে যাবে। 2 ঘন্টা 24 মিনিট যোগ করলে 7টার পর 9টা 24 মিনিট, অ্যান্সার হবে অপশন সি। এর শর্টকাটও তোমাদেরকে বলেছিলাম। এর শর্টকাট কি বলেছিলাম না, যে দুটি ঘন্টা বলবে সে ঘন্টা দুটি উপরে গুণ 4 × 6, নিচে সে ঘন্টা দুটি কি হয়ে যায়? যোগ হয়ে যায়।
6+4 মনে আছে? তো উপরে হবে 24, নিচে হবে 10। 24/10 তার মানে হচ্ছে 10/5, সরি 12/5, 12/5। আর 12/5 মানেই হচ্ছে এইটা 2 ঘন্টা 24 মিনিট। মনে আছে? মনে থাকবে না তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মনে আছে। ওকে। একটি কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল। চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ বলা আছে 21 মিটার প্রতি মিনিট এবং 15 মিটার প্রতি মিনিট। তাহলে কত মিনিট পর ধরে ফেলবে? সময় যদি বের করতে বলে খুবই সোজা, পার্থক্য যেটা দেওয়া আছে তাকে গতিবেগের পার্থক্য দিয়ে বিয়োগ করলেই, ভাগ করলেই হয়ে যায়। এটা হচ্ছে সময়, খুবই ইজি। আর কত দূরে ধরে ফেলবে যদি এর সঙ্গে আমি পুলিশ গুণ করে দিই তাহলে দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, মানে সেম, শুধুমাত্র বোঝার ব্যাপার। দূরত্ব যদি বলতো তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য ইনটু যে শুরু থেকে শুরু করছে, কে শুরু থেকে শুরু করবে? চোর, পুলিশ, পুলিশেরটা গুণ, এটা দূরত্ব পেয়ে যাব। দেখো চেয়েছে সময়, তো হবে 114 ডিভাইডেড বাই 21 থেকে 15 বাদ দিলে 6, তার মানে 19 মিনিট। 19 মিনিট পর ধরে ফেলবে, অপশন ডি হবে উত্তর। কত দূরে ধরে ফেলবে? তো এটাতে পাবে 19 ইন্টু 21, এই দুটি গুণ করলে যেটা হয় সেটা 19 একে 19 9 হাতে 1 থেকে, আর 19 2 8 3 39, 399 মিটারে গিয়ে ধরে ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? স্যার বলছিলাম হ্যাঁ বলো। 19 × 4 হবে না স্যার ওটা? কোনটা 4 হবে? 19 × 4 হবে 19 মানে চোরের স্যার গতিবেগ। না 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 না, 4 কোথা থেকে এলো? 4ই তো নেই। ওহ, ঠিক আছে স্যার তাহলে। তাও আমি তো নর্মালি বোঝাই তাহলে। চলো, ব্যাপার হচ্ছে কি, দেখো 114 মিটার এগিয়ে আছে চোর, এখানে আছে পুলিশ, এখানে আছে চোর। ঠিক আছে, তো দুজনের মধ্যে ডিস্টেন্স 114, এইটাই তো কমাতে হবে, এইটা কমাতে পারলেই তো ধরে ফেলবে। তো পুলিশ যায় 21 আর চোর যায় 15, তাহলে পুলিশ কত বেশি যাচ্ছে? পুলিশ বেশি যাচ্ছে 6। তো 1 মিনিটে 6 বেশি যায়, তাহলে 114 বেশি যেতে গেলে কত মিনিট যেতে হবে? 114কে 6 দিয়ে ভাগ, মানে 19 মিনিট যেতে হবে। 19 মিনিট যদি যাই তাহলে 1 মিনিটে 6, 2 মিনিটে 12, 3 মিনিটে 18, 19 মিনিটে 114 কমে যাবে। 114 কমে গেল মানে ধরে ফেললো। ঠিক আছে, আর দূরত্ব কত? দেখো পুলিশ যায় 21, পুলিশ 19 মিনিট গিয়ে ধরে ফেলবে। তো পুলিশ 1 মিনিটে 21 যায়, তাহলে 19 মিনিটে কত? তো 19 দিয়ে গুণ, 399, 399 গিয়ে ধরে ফেলবে। ঠিক আছে, চলো নেক্সট। এক্স এবং ওয়াই উভয়কেই এমনভাবে 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াইয়ের গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়। তাদের গতিবেগের যোগফল হচ্ছে 100 কিমি প্রতি ঘন্টা এবং উভয়ের মোট সময় নিয়েছে 3 ঘন্টা 45 মিনিট। এক্স ও ওয়াইয়ের গতিবেগের অনুপাত কত? ওকে ওকে, চলো এই অঙ্কটি নর্মালে করা একটু কঠিন, তো অপশন ধরে করি। আচ্ছা, দুজনের যোগফল তো 100। আচ্ছা প্রথম অপশন নাও, একটা 2 একটা 3, তার মানে 5 ভাগ 100 মানে 1/20, মানে এটা হবে 40, এটা হবে 60। তো একজনের গতিবেগ 40 আর একজনের গতিবেগ 60 দিয়ে 3 ঘন্টা 35 মিনিট আসছে কিনা দেখো। একজন 90 কিমি যাবে 40 কিমি বেগে, তো 40 দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাবে। কাটাকাটি করে দাও, 0 0, 9/4, তার মানে 2 পূর্ণ কত হচ্ছে? 2 পূর্ণ 1 4, 2 পূর্ণ 1 4 মানে হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট। ওকে, 2 ঘন্টা 15 মিনিট পেলাম। আচ্ছা 90 কিমি যদি 60 কিমি বেগে যায় তাহলে লাগবে কত? 1.5 ঘন্টা লাগছে, এখানে পেয়ে যাচ্ছে 1.5 ঘন্টা, তাই না? ও তো 1.5 গুণ হয়ে আছে, তো 1 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট হচ্ছে, 3 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, পেয়ে গিয়েছি। 3 ঘন্টা 45 মিনিট দুজনেই, 3 ঘন্টা 45 মিনিট দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার হবে, তাছাড়া অপশানে নেই। এছাড়া অপশন ছাড়া করাটা তো একটু মুশকিল হয়ে যাচ্ছে না? ওয়াই স্যার আমি করেছি স্যার অপশন ছাড়া। কিভাবে করলে বলো? আমি স্যার এইভাবে করি স্যার, মানে x × y বাই x + y ইন্টু t1 + t2 ফর্মুলা আছে সমান d। হ্যাঁ স্যার, ফর্মুলা রূপে করেছি স্যার আমি। ওকে, তো ফর্মুলা ধরে আমার মনে নেই, তো আমি অপশন ধরে করে দিলাম, অসুবিধা নেই আশা করছি। হ্যাঁ হ্যালো, কখন পেমেন্ট করছো?
তাহলে দাঁড়াও, আমি তো লাইভ ক্লাসে আছি, তোমারটা দেখবো তবেই তো তুমি পাবে। কোন ব্যাচে গো, কোন ব্যাচের জন্য? ওকে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেশ, আর তো নেই। না স্যার আর নেই। আপনি নেক্সট হচ্ছে তোমার কি বলতো, নেক্সট কি আছে? এক